আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাকির একাডেমি। আজকে ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভয়েস চেঞ্জের 2 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। তাহলে চলুন সেটি উদাহরণের মাধ্যমে খুব সহজে দেখিয়ে দিচ্ছি। ভয়েস চেঞ্জের 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন এ মিজার ব্যবহৃত হবে এবং ভার্ব থ্রি হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বোঝায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে বোঝায় বর্তমানে এখন কোনো কাজ করছি বা নিয়মিত বোঝায়। বর্তমানে যে কাজ করছি বা নিয়মিত বোঝায় সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবো। তাহলে লক্ষ্য করো মাই ডিয়ার স্টুডেন্ট। উদাহরণ, অ্যাক্টিভ ভয়েস, হি রাইটস এ লেটার। সে একটি চিঠি লেখে, সে একটি চিঠি লেখে। তাহলে সে এখন বর্তমানে কি করছে? চিঠি লেখে। সেটি আমরা কি করতে হবে? প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে, প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হলে গুড স্ট্রাকচার আছে। আমরা স্ট্রাকচার কিতা করছি? অবজেক্ট প্লাস বিভার প্লাস বি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে সেখানে অবজেক্ট লক্ষ্য করে, সেখানে অবজেক্ট কি হবে? সেখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে হবে এ লেটার হচ্ছে অবজেক্ট, এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে এ লেটার, এরপরে কি হবে? বিভার, বিভার হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট যখন টেন্স হবে, টেন্স হয় তখন এম ইজার ব্যবহৃত হবে। তাহলে এ লেটার ইজ কি হবে? এ লেটার ইজ। তাহলে বিভার হিসেবে আমরা কি নিচ্ছি? ইজ নিচ্ছি। এ লেটার ইজ কি হবে? এ লেটার ইজ। এরপরে কি হচ্ছে? বি3, কি হচ্ছে? বি3, তাহলে কিতা দেওয়া আছে? রাইট। তাহলে বি1 হচ্ছে রাইট এবং বি2 হচ্ছে রুড এবং বি3 হচ্ছে রাইটিং, বি3 হচ্ছে রাইটিং। তাহলে বি3 কি হবে? রাইটিং হবে। তাহলে এ লেটার ইজ রাইটিং, এ লেটার ইজ রাইটিং। এরপরে কি হবে? রাইটিং পরে হচ্ছে প্লাস বাই, কি হবে? বাই। তাহলে রাইটিং বাই, রাইটিং বাই। এরপরে কি হবে? সাবজেক্ট, সাবজেক্ট আর কি আছে? হি। সাবজেক্ট কি আছে? হি। একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে সেটি চেঞ্জ হবে। হি হলে কি হবে? হিম হবে। কি হবে? হিম। কি হবে? হিম। তাহলে এ লেটার ইজ রাইটিং বাই হিম, এ লেটার ইজ রাইটিং বাই হিম। আশা করি সবাই এটি বুঝতে পারছো। একটি জিনিস খেয়াল রাখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে সাবজেক্ট যখন পরিবর্তন হবে, যখন হি যদি থাকে, হি থাকলে হিম হবে, হি থাকলে হিম হবে, আই থাকলে মি হবে, আই থাকলে মি হবে এবং সি থাকলে হার হবে, সি থাকলে হার হবে। আশা করি সবাই এটি বুঝতে পারছো। অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ ভয়েস হবে, প্যাসিভ ভয়েসে গিয়ে যখন সাবজেক্ট লিখবো তখন সাবজেক্ট কী হবে অনুযায়ী সেটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে হি থাকলে হিম হবে, আই থাকলে মি হবে, সি থাকলে হার হবে। আশা করি এটি বুঝতে পারছো। 2 নম্বরটা অ্যাক্টিভ ভয়েস, শি ওপেন্স দ্য ডোর, শি ওপেন্স দ্য ডোর, সে দরজাটি খুলে, সে দরজাটি খুলে। তাহলে এখানে লক্ষ্য করো প্যাসিভ ভয়েস করব, তাহলে দি, দি ডোর একটু হচ্ছে অবজেক্ট। তাহলে সর্বপ্রথম আমার অবজেক্ট এখানে আসবে, তাহলে হবে দি ডোর, দি ডোর। এরপরে কি হবে? বি ভার্ব আমরা নিতাম, বি ভার্ব কোনগুলো? এম ইজ আর ওয়াজ। এরপরে এম ইজ আর ওয়াজ। তাহলে বি ভার্ব হিসেবে আমরা কি নিতে পারি? ইজ নিতে পারি, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানে কাজ বুঝাচ্ছে একজন দ্বারা। যদি একজন দ্বারা কোনো কাজ বোঝায় সিঙ্গুলার হয় তাহলে তার সাথে ইজ হয়, কি হয়? ইজ হয়। তাহলে দি ডুর ইজ, দি ডুর ইজ, দি ডুর ইজ। এরপরে কি হবে? এরপর হচ্ছে বি3, এরপর হচ্ছে বি3। তাহলে না কি আছে? ভার্ব ওপেন, কি আছে? ওপেন। তাহলে বি1, বি1 হচ্ছে ওপেন এবং বি2 হচ্ছে ওপেন্ড এবং বি3 হচ্ছে ওপেন্ড, বি3 হচ্ছে ওপেন্ড। তাহলে বি3 কি হবে?
opened. The door is opened. The door is opened. opened the door is opened এরপরে কি হবে বাই এরপরে কি হবে বি তিরি পরে কি বাই তাহলে লিখমু বাই কি লিখছি বাই এরপরে কি সাবজেক্ট এরপরে কি সাবজেক্ট তাহলে সাবজেক্ট ইন হচ্ছে শি আর এটার প্যাসিভ ভয়েস যখন করতে হবে তখন টেন্স অনুযায়ী সেটি পরিবর্তন হবে তাহলে শি তাহলে কি হবে হার শি তাহলে কি হবে হার তাহলে বাই হার তাহলে হচ্ছে দি ডোর ইজ ওপেন্ড বাই হার আশা করি এটি বুঝতে পারছেন 3 নম্বরটা অ্যাক্টিভ ভয়েস আই ফিনিশ দ্য ওয়ার্ক আমি বাড়ির কাজ শেষ করছি তাহলে এগুলো নিয়মিত বোঝায় এর জন্য এগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে আমরা এ মিজার ব্যবহার করতে পারি এবং বি টিডি তাহলে লক্ষ্য করুন সেটি আমরা প্যাসিভ ভয়েসে কীভাবে করব তাহলে দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট সেটিকে আমরা সাবজেক্ট হিসেবে সর্বপ্রথম আনবো তাহলে হচ্ছে দি ওয়ার্ক লেটস দি ওয়ার্ক এরপরে কি করতে হবে আমরা বিভার্ব নিতে হবে বিভার্ব হিসেবে আমরা কি নিতে পারি তাহলে না আই বুঝাইছে সিঙ্গুলার আর সিঙ্গুলার বুঝাইলে সবসময় ভার্বের সাথে আইএস যোগ করতে হয় ইজ হয় সিঙ্গুলার নাম্বার তাহলে বিভার্ব হিসেবে আমরা দ্য ওয়ার্ক ইজ এরপরে কি করতে হবে বি থ্রি নিতে হবে কি করতে হবে বি থ্রি তাহলে বি থ্রি কি হবে বি ওয়ান হচ্ছে ফিনিশ এবং বি টু হচ্ছে ফিনিশড এবং বি থ্রি হচ্ছে ফিনিশড তাহলে বি থ্রি আমরা কি হবে ফিনিশড আমরা লিখবো ফিনিশড ঠিক আছে ফিনিশড এরপরে কি হবে এরপরে স্ট্রাকচার কি আছে এরপরে কি হবে বাই তাহলে ফিনিশড বাই এরপরে কি আছে না সাবজেক্ট আছে আই সেটি টেন্স অনুযায়ী পরিবর্তন হবে তাহলে আই তাহলে কি হবে মি হবে তাহলে বাই মি দ্য ওয়ার্ক ইজ ফিনিশড বাই মি আশা করি সবাই বুঝতে পারছে স্ট্রাকচার আমরা গতকালকে রুলস 1 নম্বরে দিছি সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা করছি আর যারা এই স্ট্রাকচার দেখছেন না আগের ভিডিওগুলো দেখবেন তাহলে আশা করি সবাই এটুকু বুঝতে পারছো তাহলে লক্ষ্য করো মাই ডিয়ার স্টুডেন্ট অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার আবার দিয়ে দিচ্ছি সেটি তোমরা একটু নোট করে নিবা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট আশা করি সবাই বুঝতে পারছে এই গঠন অনুযায়ী আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারবো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাই কথা